ধরমপুর হোস্টেল মাঠে আজ শনিবার বীজপুর এনএস বয়েজ ও রানাঘাট অদ্রিজা ক্লাবের মধ্যে আয়োজিত হল অল ইন্ডিয়া টেনিস ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি নৈহাটি এমএলএ কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা। এখানে উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী। এদিন স্বমহিমায় ব্যাট করতে মাঠে নামতে দেখা যায় কমল অধিকারীকে। আজকের এই চূড়ান্ত পর্যায়ের খেলায় বীজপুর এনএস বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়। অনেকটা লম্বা রান আপ নিয়ে ওভারের পরবর্তী বল তুলেছে ছোটন ডান হাতে। বরণ করে নিলেন তাপস বিশ্বাস মহাশয়। এক লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় শ্রী কমল অধিকারী মহাশয়। এনএস বয়েজের হাতে চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিচ্ছে সবাইকে আমার ধন্যবাদ। এক লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় শ্রী কমল অধিকারী মহাশয়। আজকে আপনার টিম বীজপুর এনএস এই প্রতিযোগিতায় যে এতদিন চলছিল, আজকে চূড়ান্ত পর্যায়ে খেলায় উঠেছে, কি বলবেন, কতটা আশাবাদী? দেখুন, আমাদের টিম তো যথেষ্ট, এখানে একটা ফরম্যাট আছে যে ফরম্যাটটায় লোকাল বিধানসভার বা লোকাল থানার 6 জন নিয়ে খেলতে জোরে 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 বিধানসভা, তো বিধানসভার আমরা 6 জন নিয়ে খেলেছি, বাকি বাইরের 4 জন ছিল। খুব ভালো খেলা হয়েছে এবং আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। আশা রাখছি এখানে আমরা চ্যাম্পিয়ন হই, ট্রফি হাতে তুলব। আচ্ছা, আমাদের কোথায় নাম এনএস বয়েজ বীজপুর। মানে বাইরের কোনো প্লেয়ার নিয়ে আসতে হয়েছিল কি না? 4 জন করে বাইরের খেলাটা, যেমন এখানে মানিশ রাঠি রয়েছে, চিনি রয়েছে, যুগ্ম রয়েছে, এরা সব বাইরের থেকে, বাইরের স্টেট থেকে আসে, এখানে থাকে, খেলাধুলা করে এবং এরা আমাদের যে কোনো টুর্নামেন্ট আমরা যখন বলি আমাদের সাথে মিলিতভাবে পার্টিসিপেট করে। বীজপুর বিধায়ক এবং সাংসদ ব্যারাকপুর আর আমাদের নৈহাটি বিধানসভার বিধায়ক, তাদের যে পিতৃপুরুষের নামে কাপটি উৎসর্গ করেছেন, এই ব্যবসায় কি বলবেন? ট্রফিটি সন্তোষ অধিকারীর নামে রয়েছে, সেহেতু আমরা প্রথম থেকেই চেয়েছিলাম বীজপুরের টিম বা বীজপুরের কোনো ক্লাব যেন ট্রফিটি বা বীজপুর পৌরসভায়, সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমাদের দলীয় যারা প্লেয়ার সবাই ভালো খেলেছে এবং সবার, নৈহাটি এমএলএ হোক, নৈহাটি আমাদের এমপি সাহেব হোক, বাকি বিধায়করা রয়েছেন, সুন্দরদা রয়েছেন, চেয়ারম্যান সাহেব রয়েছেন, সবার মানে সবার পরিচালনা বা সবার কথায় যে টুর্নামেন্ট এত সুন্দর হয়েছে, আমরা কিন্তু ফাইনাল উঠতে পেরে খুব ভালো লাগছে। সমগ্র খেলার বিষয়ে অতিথিগণ কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। না, খুব ভালো লাগলো যে লোকালেরই টিম তারা চ্যাম্পিয়ন হয়েছে, কাঁচরাপাড়ার টিম এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে এবং আগামী বছর যাতে খেলাটা একটু বড় আকারে হয় সেই চেষ্টাটাই করবে। নৈহাটি বিধায়ক হয়ে প্রথমবার নৈহাটি এই যে এমএলএ কাপ অনুষ্ঠিত হলো, উপস্থিত ছিলেন, কেমন উপভোগ করলেন বিধায়ক হিসাবে? না, এটা দ্বিতীয়বার হলো, গত বছরও হয়েছে, তবে গত বছর আমি এসেছিলাম বিধায়কে, এবার প্রথম। পুরো খেলাটাই দেখলাম, ভালো লাগলো। উদ্বোধনের দিনও ছিলাম, আজকেও ছিলাম, পুরো খেলাটা ভালো লাগলো। মাঠমুখী করার জন্য কি কি উদ্যোগ থাকবে আগামী দিনে? মাঠমুখী করার উদ্যোগ আমার বহুকালের, মানুষ যাতে মাঠমুখী হয় সেই চেষ্টা আমার সারা বছর ধরেই আছে। আমি মাঠেরই ছেলে, মাঠ ঘাট আর এই ঘাট। দেখুন, ধন্যবাদ জানাবো বিধায়ক মাননীয় সনদ দেখে এবং আমাদের কাবা চাকলা পঞ্চায়েত মাননীয় রবিদাকে। এবং আপনারা জানেন আমাদের যিনি সাংসদ হয়েছেন উনি যেভাবে ব্যারাকপুর লোকসভাটাকে একসাথে রেখেছেন এবং যেভাবে সবকিছু অ্যাক্টিভিটিস, আপনার কালচারাল অ্যাক্টিভিটিস থেকে নিয়ে, ফেস্টিভ্যাল থেকে শুরু করে নিয়ে, স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে শুরু করে নিয়ে, এবং লাস্ট ইয়ারে কিন্তু ওনার উদ্যোগেই এবং আমাদের রবিদার ব্যবস্থাপনায় কিন্তু আজকে আমরা এটা সকলে একসাথে মিলে এই ক্রিকেট ম্যাচটা করি এবং সত্যি খুব ভালো লাগছে। এবং আপনারা দেখলেন বিধায়ক নিজে প্রেজেন্ট ছিলেন এবং আমরাও এসেছি, আমরাও ক্রিকেটটা খুব মানে ওয়ান অফ দ্য মাই বেস্ট গেম। তো এখানে আমার সত্যি খুব ভালো লাগলো এবং আরও সবথেকে বেশি খুশির ব্যাপার হলো ব্যারাকপুর মাটিতেই রয়ে গেল প্রাইজটা এবং তাতে বীজপুরেই এলো এবং সত্যি খুব ভালো লাগছে।
এবং অমিত তো এই গেমগুলো করাই হোক, সত্যি খুব ভালো লাগছে, আরো ভালো গেম হোক এটা আমরা চাইবো। এলেন, ট্রফি ঘাড়ে করে শহরে ফিরছেন, এটার অনুভূতিটা কেমন? অবভিয়াসলি ভালো লাগবে, কারণ আমি আগেই বলেছিলাম যে বীজপুর ফাইনালে উঠেছে, একটা গর্বর ব্যাপার, এবং সত্যি এক্সাইটেড লাগছে যে আমার ট্রফিটা আমরা বীজপুরে নিয়ে যেতে পারছি। ভবিষ্যতে মাঠমুখী হওয়ার জন্য আর কি কি পরিকল্পনা? এখন আপনারা দেখছেন যে অলরেডি আমাদের নৈহাটি স্টেডিয়ামে কিন্তু ওখানে আই লিগের খেলা হচ্ছে, ঠিক আছে, এবার ওখান থেকে আইএসএল সব যাবে, তো গেম অ্যাক্টিভিটিস তো হচ্ছে। জোনপুরে আমাদের নবাবদা এরাও প্র্যাকটিস করাচ্ছে, স্পল্টিং মাঠের ওখানে অসীমদারও প্র্যাকটিস করাচ্ছে, এবং হালিশহরে সবুজ সংঘ মাঠে, এবং আমাদের আরেকটা 5 নম্বর ওয়ার্ডে মাঠ রয়েছে, ওখানটাও কিন্তু বাচ্চাদের প্রশিক্ষণ করা হচ্ছে। তো ওভারঅল একটা স্পোর্টস অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে ব্যারাকপুর লোকসভার মধ্যে। এবং ভেরি রিসেন্ট আমাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, আপনারা জানেন, এবং খুব ভালো গেম হয়েছে ওখানটায়। তো আশা করি আরও গেমটাকে বড় করে করা যায় সামনের দিকে, এবং সব একটা অঙ্গ খেলাধুলার মধ্যে মানুষকে নিয়ে আসতে হবে, মাঠমুখী করতে হবে। সেই মাঠমুখী আজকে সবাই হয়েছে, এটা ভালো লাগছে। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য সন্তু দ্যুতি বিশ্বাসের রিপোর্ট। কসমস হসপিটাল 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। পূর্ব দিগন্ত, EM বাইপাস, সন্তোষপুর, কলকাতা 75। কসমস হসপিটাল, সলিউশনস ইউ ক্যান ট্রাস্ট। ভর্তি হতে আজই যোগাযোগ করুন। 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া।